This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার নজর রাখবো মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের যে পরিস্থিতি, সেই মহাযুদ্ধ এই মুহূর্তে এখনো পর্যন্ত থামার কোনো লক্ষণ নেই। রাতভর সংঘাত চলেছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। তেহরানের একটি বিমানবন্দরে ড্রোন হামলা হয়। ইরানের দুটি F-14 যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনা। একটি ইরানের বিমান ইসরায়েলের ভূখণ্ডের দিকে ইউএভি উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল, এমন একটি লঞ্চ সেলকে শনাক্ত করে আঘাত করা হয়। তেহরানে লাগাতার বোমাবর্ষণ ইসরায়েলি সেনার। ইরানের সরকারি চ্যানেলে স্টুডিওয়ে হামলা ইসরায়েলি সেনার। আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ইরানের একাধিক স্কুল। পাল্টা ইরানও হামলা চালাচ্ছে। 3 জন ইসরায়েলি তেল কোম্পানির কর্মীর মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। যুদ্ধ থামার কোনো নামগন্ধ নেই। অন্যদিকে ইসরায়েল বলতে চাইছে যুদ্ধ নয়, অপারেশন রাইজিং লায়ন আসলে পরমাণু অস্ত্রের বিরুদ্ধে অভিযান। এইভাবে এই ন্যারেটিভ তারা খাড়া করছে। আমেরিকাও বলছে যে জেদ ছেড়ে শান্তি আলোচনায় বসুক ইরান। তেহরান অন্যদিকে অনড়। বলে বুঝতেই পারছেন পরিস্থিতি। খামেনি আবার হুঁশিয়ারি দিচ্ছেন কিভাবে, তিনি বলছেন যে মারাত্মক ফল ভুগতে হবে ইসরায়েলকে। দেখুন, তাহলে ইসরায়েলের পাশে আমেরিকা, আর ইসরায়েলের নিশানায় ইরানের পরমাণু কেন্দ্র, সেনা ঘাঁটি, এয়ারবেস। অপারেশন রাইজিং লায়ন কোনো বিচ্ছিন্ন অভিযান নয়। ক্রোনোলজি দেখলেই সেটা পরিষ্কার। লক্ষ্য একটাই, আরব দুনিয়ার বিভিন্ন দেশ যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। সেই লক্ষ্যে এগোতেই প্রায় 50 বছর আগেই এমন ধরনের অভিযান শুরু করে আমেরিকা ও ইসরায়েল। সেই লক্ষ্যেই চতুর্থ দেশ হিসাবে ইসরায়েলি হামলার সামনে ইরান। ইরান চতুর্থ দেশ হলে আগের 3 দেশ কারা? পরমাণু বিরোধী মিশনের ফল ভুগতে হয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়াকে। এবার নিশানায় ইরান। লিবিয়ার বিরুদ্ধে অপারেশনে ইসরায়েলের তেমন ভূমিকা ছিল না, তবে ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে অপারেশনে প্রধান ভূমিকায় ছিল ইসরায়েলি। 45 বছর আগে পরমাণু বিরোধী মিশন শুরু করে ইসরায়েল ও আমেরিকা। 7 জুন 1981 অপারেশন ব্যাবিলন। 8 দশকে যখন ফ্রান্সের সাহায্যে পরমাণু রিঅ্যাক্টর তৈরির প্রস্তুতি নেয় ইরান, লক্ষ্য ছিল পরমাণু অস্ত্র বানানো। পরমাণু রিঅ্যাক্টর তৈরির নকশা সহ নানান তথ্য জোগাড় করে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। 1981 সালের 7 জুন দুপুরেই রিঅ্যাক্টরে হামলা ইসরায়েলের হামলায় সাদ্দাম হোসেনের পরমাণু স্বপ্ন ভেঙে চুরমার। এই অপারেশনই ইরাকে মার্কিন অভিযানের পথ আরও সুগম করে দেয়। ইরাকের মতোই ফল ভুগতে হয়েছে সিরিয়াকেও। 6 সেপ্টেম্বর 2007 অপারেশন অর্চার্ড। উত্তর কোরিয়ার সাহায্যে পরমাণু রিঅ্যাক্টর তৈরি করছিল সিরিয়াও। স্বপ্ন ছিল পরমাণু শক্তিধর হয়ে ওঠা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি সিরিয়ার। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইসরায়েলের হামলা। তারপর 19 মার্চ 2011 অপারেশন ওডিসি ডন। এবার অভিযান লিবিয়ার বিরুদ্ধে, তবে ইসরায়েল নয়, অপারেশন চালায় ন্যাটো। সেই অভিযানে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমেরিকার। লিবিয়ার শাসন ক্ষমতায় তখন মুয়াম্মার আল গাদ্দাফি। অভিযোগ, গোপনে পরমাণু অস্ত্র পেতে চেষ্টা গাদ্দাফির। ন্যাটো আর লিবিয়া যুদ্ধ শেষ হয় 2011 অক্টোবরে গাদ্দাফির মৃত্যুর পর। আর এবার 13 জুন 2025 অপারেশন রাইজিং লায়ন। পরমাণু বিরোধী মিশনে ইসরায়েলের নিশানায় ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাই একমাত্র লক্ষ্য ইসরায়েলের। খামেনেইকে খতম করলে সংঘাত থামবে, এই স্পষ্ট বার্তা কে দিচ্ছেন নেতানিয়াহু। ইরানের সাধারণ মানুষ ইসরায়েলের শত্রু নয়, একটি অত্যাচারী শাসনের পতন ঘটাতে পথে নামুন। ইরানের জনগণের প্রতি এই বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রীর।
ইরানে ক্ষমতার পালাবদলই তাঁর লক্ষ্য। অপারেশন রাইজিং লায়ন শুরুর পর একথা স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার নিশানায় যে ইরানের সুপ্রিম লিডার খামেনেই, সেই বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। ট্রাম্প নেতানিয়াহু জুটি তেহরানে পালাবদল ঘটিয়ে আবার পহলভি বংশের শাসন ফেরাতে চান বলে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ক্ষমতাচ্যুত রেজা শাহ পহলভি প্রয়াত হয়েছেন কয়েক দশক আগে। তার পুত্র যুবরাজ রেজা শাহ আমেরিকায় বসবাস করেন। নিজেকে ইরানের বৈধ শাসক বলেও তিনি দাবি করেন। তেল আভিভের এবারের পরিকল্পনা সফল হলে প্রায় 4.5 দশক পর আবারও ক্ষমতার পালাবদলের সাক্ষী হতে পারে তেহরান। 100 বছরের মাথায় ট্রাম্প নেতানিয়াহুর সৌজন্যে কি তাহলে আবারও পহলভি রাজতন্ত্রের প্রত্যাবর্তন ঘটবে ইরানে? এটা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন।